আমার আমার পেটেতে আছে না, আমার বউ বাচ্চা আছে না, তাহলে কেন এগুলো করতেছে? তারা ব্যবসা করুক, যেখানে মনে চায় করুক, সিস্টেম মেনে আইন মেনে চলুক। আমরা যেরকম আইন মেনে চলি, আমরা আইন মেনে চলি, তারা আইন মেনে চলুক। আমরা যেরকম সিস্টেম অনুযায়ী আছি, ডিসিপ্লিন মেনে চলি, তারাও চলুক। তারা 100 না 1000টা দিক, কিন্তু আমাদের কেন ক্ষতি করতে? কেন পুরোনো দোকানদার যারা এখানে সবাই 100-র উপরে ফ্যামিলি আছে, ওই পাশে 200-র উপরে ফ্যামিলি আছে, তারা কার করে নির্ভর করে চলে? টাকার কারণে 100-200 পরিবার রাস্তায় উঠে যাবে কেন? কোন উদ্দেশ্য, কোন কারণ? পরিবার নষ্ট হয়ে যাবে। আমি চলে যাবো, তাহলে আমার মানুষটা টাকা দিয়ে থাকি বলেন। আমার এখন 10 তারিখ, আজকে রুম ভাড়া, কালকে 3000 টাকার মাল লস, আজকে 5000 টাকার মাল লস, এই 8000 টাকা। আমার রুম ভাড়া 10,000, কিটা দেবে? তো আবার সে একই কথা জিজ্ঞেস করে, গরিবের পেটে লাথি না রে? আমার কালকে 3000 টাকার মাল ফেলাই দিয়ে গেছে প্রশাসনে, তাদের কারণেই তো ফেলাই দিয়ে গেছে না। তারা যদি সিস্টেম আইন সম্পূর্ণ কানুন মেনে চলতো, তাহলে তো সমস্যা ছিল না। আমরা যেরকম রাস্তার সাইডে আইন মেনে চলি, আজ পর্যন্ত 9 বছরে এই রোডে কোনো গ্যাঞ্জামনি, কোনো মিডিয়া আসেনি। এখন কেন আসলো? কেন আসলে এই কথা জবাব ভাই? এখানে পুরনো যারা আছে, তারা একটা আইন বাদে কোনো লোক আছে কিনা আমার দেখাতে হবে। সবাই আইন মেনে চলে, সবাই সিস্টেম অনুযায়ী চলে। কেক আসার পরে প্রতিটা লোক রাস্তার মাঝখানে অমুক জায়গায় তমুক জায়গায় ভাইরাল, সব এক জায়গায় তোলা হয়ে ওই এখান থেকে একজন উপদেষ্টা যেতে পারে না, একটা সরকারি কর্মকর্তা যেতে পারে না, তাহলে ওই ড্রাইভারকে আমরা নেবো? ভাই তারা কেক নিয়ে ব্যবসা করছে, তারা করুক, তাদের উপর লেভেলে কথা বলে হোক, সিস্টেম মেনে হোক, আইন মেনে হোক, তারা ব্যবসা করুক। প্রশাসন কি বলছে আপনাদের? না না না, রাস্তা বন্ধ করে তো কোনো বিজনেস করা সম্ভব না, এটা সরকারি স্থান। এই সরকারি বন্ধ করে কেউ কোনোদিন কোনো ব্যবসা করার অগ্রাধিকার রাখে না। আমার কথা হচ্ছে, আমি তো করি না। আমি যদি নির্বাচন অফিসের সামনে, গেটের সামনে যে ব্যবসা করি, আমারে উঠাই দেন, সমস্যা নেই। আমি তো করি না ব্যবসা, আমি তো আমার সিস্টেম অনুযায়ী আছি রে ভাই। আমি যদি সিস্টেম ছাড়া যাই, তাহলে আপনি আমারে বলেন। এখন প্রশাসন কি বলছে আপনাকে? প্রশাসন আমারে বলেছে ভাই এখান থেকে চলে যেতে। আমি বলেছি ভাই আমি তো এখানে রেগুলার, আমি তো আইন মেনে চলি, আমি তো রোডের সাইডে আছি, আমি কেন যাবো? গেলে কে কালারা যদি আপনাদের বলে, অনুরোধ করে, তাকে একটা সিস্টেম করে দেন, একটা সাইড করে দেন, তারা তাদের মতো ব্যবসা করুক। আমরা পেটে তাই আছি, আমাদের মতো আমাদের করে খাটি দেন। আমরা এখানে জ্ঞানজামও করতে আসিনি, মারামারি করতে আসিনি, কারণ নামে অভিযোগও জানাতে আসি। কিন্তু তার জন্য যে আমার কালকে 3000 লস, আজকে 5000 লস, এই টাকা আমার দেবে কিনা এখন সেটা বলা লাগবে। এখন সর্বশেষ সমাধান হলো এটাই যে সবাই প্রশাসনের সাথে কথা বলে রাস্তা না নষ্ট হয়, বন্ধ না। আমার কথা হচ্ছে প্রশাসন, আইন উপদেষ্টা আছে, তাদের সাথে কথা বলুক। তাকে যদি একান্ত এত বড় বিজনেস হয়ে থাকে, তাকে সিস্টেম করে দিক, আলাদা সাইড করে দিক, তারা সেখানে যে ব্যবসা করুক, আমাদের কোনো টাকার প্রয়োজন নেই। কিন্তু কোনো পুরনো দোকানদারের উপরে যদি অত্যাচারিত হয়, আমরাও এখানে তাকে দাঁড়াতে দেবো না। সিধা কথা। কোন পুরনো এতগুলো আগে 8 বছর 10 বছর তারা দোকানদারি করে, তাদের যদি ক্ষতি হয়, আমরা সবাই মিলে টাকা উঠে দেবো।